বিপ্লবে জীবন দিল কারা, আর ক্ষমতা এখন ভোগ করে কারা? কথা বুঝতেছেন না আপনি? জীবন দিল আবু সাইদ মুগ্ধ, আর এখন মজা নেয় নাট্যকার এলজিবিটি কিউ, বাংলাদেশে যারা অশ্লীলতার সমকামী প্রতিষ্ঠা করতে চায়, এই নাপাক লোকগুলো এখন বাংলাদেশ পরিচালনায় আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে। কেন? 5ই আগস্টের পরে সঠিক সিদ্ধান্ত নিতে ইসলামপন্থীরা দেরি করেছে। এই 72 ঘন্টার ভুলের খেসারত আগামী 72 বছর দেওয়া লাগতে পারে। এত সহজ নয়, এত সহজ নয়। চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায়? আমেরিকায়। তার ছবি নিয়ে 10 তারিখে 10ই নভেম্বর কি পরিকল্পিত কাজ! আমার সরকার ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে শুনেন। ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো, আপনারা বুঝতেছেন না। সকল চেয়ারে আগের লোকজনই আছে না? ওরা কি করলো? আপনারা ঘুমায় আছেন, ওরা কি করলো শুনেন। 10 তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো। তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক, চিন্তা করেন তো। ছবি তোলার সময় তো এদেরকে বলা যাইতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কেন? আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে না? তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত। সরকারও ঘুমে, বাকিরাও ঘুমে। আজকে দেখা গেল ওয়াশিংটন থেকে পোস্ট হয়েছে, টুইটারে পোস্ট হয় নাই। অসচেতনতা, এই সচেতনতার অভাবের কারণে আগামীতে বিপর্যয় ঘটার সম্ভাবনা। কিছুদিন আগে হেফাজতের আমির গত সপ্তাহে বক্তব্য দিতে গিয়ে এক ইসলামী দলকে তিনি বললেন এটা কোনো ইসলামী দলই না। শুনেন নাই আপনারা? 15 বছর মায়ের খাইতে খাইতে এরপরে এমন কথা বলছেন। সামনে যে কত মায়ের আছে এটা আল্লাহ ভালো জানেন। একজনকে ধরা হলো, আল্লামা সাইদি। সবাই চুপচাপ, ভাবলো যে কি হয়েছে, এটা আমাদের না। পরে কেউ বাদ গেছে, কৌমি বাদ গিয়েছে, আলিয়া বাদ গিয়েছে, হেফাজত বাদ গিয়েছে, চরমুনাই বাদ গিয়েছে, কেউ বাদ যায় নাই। ইসলাম বিরোধীরা কে হেফাজত কে জমিয়ত কে খেলাফত এটা দেখে না। যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, যারা কুরআন সুন্নাহর কথা বলে সমান তালে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা আমরা বুঝতে পারি নাই। আপনার হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? 100টা লাঠি দিয়ে ভাঙতে পারবেন? কোথায় নিয়ে আরম্ভ হবে? একটা লাঠি ভাঙা যেমন সহজ, ঠিক তেমনি ইসলাম বিরোধীরা আলাদা আলাদা হয়ে থাকলে, বিভক্ত থাকলে, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যের শক্তি আছে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো এজেন্ডার বাস্তবায়ন হবে না। আমি তো প্রায় সময় বলি, যদি বাংলাদেশের আলেম ওলামা আর ইসলামপন্থীরা এক টেবিলে বসে 1 ঘন্টা লাগবে না, বাংলাদেশের মানুষ এই আলেম ওলামা আর ইসলামপন্থীদেরকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিবে। পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এটা বাস্তবতা। আল্লাহ আমাদের আলেমদেরকে বুঝার তৌফিক দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আচ্ছা, আমি একেবারে ফিক্সড করে বলি, আপনারা কি আমাকে 25 থেকে 27 মিনিট সময় দিতে পারবেন? পারবেন তো? তাহলে আমি বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ।
এক নাম্বার বলেছে নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। দুই, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়। আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় পড়ে থাকবে। নাম্বার থ্রি, 3 নাম্বার, নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বে পরিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার সুন্দর শিক্ষা দেয়, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচু, আপার ক্লাস লোয়ার ক্লাসের কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষ সমান হয়ে মিলেমিশে বাস করবে। কারণ সবার শরীরে এক কালারের রক্ত আছে না নাই? নাকি কারো শরীরের রক্ত একরকম, আরেকজনেরটা আরেক রকম, এরকম? আচ্ছা, নামাজে যখন আপনারা দাঁড়ান, আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাইয়ের পাশে যদি গ্রামের এই নাকডেমরা গ্রামের একজন পয়সাওয়ালা ভাই দাঁড়িয়ে যায়, ওই পয়সাওয়ালা ভাই কি বলে, এই বেটা ভ্যান চালক, যা পিছের কাতারে যা, আমি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, বলতে পারবে? বললে ভ্যানওয়ালা ভাই বলবে, তোর এই আধিপত্য গিয়ে মসজিদের বাইরে দেখা, এখানে তুইও গুলাম আমিও গুলাম। নামাজে আসলে কোনো ভেদাভেদ থাকে এখানে? গুলাম আর মালিক দাঁড়ালে মালিক আর গুলাম দুইজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের এই শিক্ষাটা আপনারা আমাকে বলেন, নামাজের বাহিরে আছে? আমাদের সমাজে আছে এই শিক্ষাটা? আছে? নাই। ভেদাভেদ, বৈষম্যে ভরা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বৈষম্য নিয়ে কি করলো? আন্দোলন করলো। আসলেই বাংলাদেশে বৈষম্য আছে, আছে না? এই বৈষম্যহীন সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে নামাজের ভেতরে। মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সেই মানুষই মর্যাদার অধিকারী যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপরে এই এক পুরুষ আর এক নারীর সংসারকে বিস্তৃত করে দিয়ে গোটা পৃথিবীতে আমি তোমাদেরকে বহু জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তো শোনো, মানুষ হিসাবে সবাই সমান হলেও মর্যাদার ক্ষেত্রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়ার দিক থেকে যে সবচাইতে বেশি এগিয়ে, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সে ব্যক্তি এগিয়ে। তাহলে তাকওয়ার ভিত্তিতে মানুষের মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় কার কাছে? নইলে মানুষ হিসাবে আমাদের মধ্যে, এই যে আমি এই মুহূর্তে হয়তো কথা বলছি হিসাবে আপনারা আমাকে দেখতে পারেন, শুনতে পারেন, এই জন্য একটু উঁচা করে এখানে বসানো হয়েছে, কিন্তু আপনি যা আমিও। এই ওয়াজ শেষ হয়ে গেলে আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ এখানে এই সামান্য কিছু সময়ের জন্য বসানো হয়েছে। কেন? কারণ এখানে যদি মাঝখানে বসা যায় তা সবাই দেখবে, একটু উঁচা করে দিলে সবাই দেখবে, শুনবে, কনসেন্ট্রেশন ভালো হবে। কিন্তু এটা একটু সরাই দেন, আসেন আমরা সবাই একসাথে বসি। আমার আর আপনার দুজনের মধ্যে কোনো তফাৎ নাই, প্রজা আর রাজার মধ্যে কোনো তফাৎ নাই। আমাদের সমাজে এটা আছে? আরে বাপরে বাপ, ভিভিআইপি বের হলে কি অবস্থা! তার মানে নামাজের এই শিক্ষাটা আমরা আমাদের সমাজে প্রয়োগ করতে পারি। কথা শুনতেছেন তো সবগুলা? নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখায়। টাইম ম্যানেজমেন্ট, সময়কে কাজে লাগাতে হয়। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো ধারালো তরবারির মতো, ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক,
সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না, কিন্তু সময়ের অপব্যবহারের ফলে আপনার জীবন ক্ষতবিক্ষত ধ্বংস হয়ে যাবে। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায়। সময় থাকতে সময়ের কদর করতে হয়, সময়কে গনিমত মনে করতে হবে। নামাজ আমাদেরকে সময় কাজে লাগানোর শিক্ষা দিচ্ছে। কিভাবে? প্রত্যেকটা নামাজের টাইম শিডিউল আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা 103 নম্বর আয়াতের শেষাংশ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সময়ানুবর্তিতার ভিত্তিতে নামাজ ফরজ করা হয়েছে। ফজরের নামাজ বিকাল 3টায় আদায় করলে হবে? কথা বলছেন না কেন? জোহরের নামাজ রাত 10টায় আদায় করলে হবে? আসরের নামাজ সকাল 9টায় আদায় করলে হবে? যে টাইমে যে নামাজ ওই টাইমে আদায় করতে হবে। এমনকি ফজরের নামাজের টাইম হয়ে গিয়েছে, এলাকার সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তির জন্য ইমাম সাহেব কি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবেন, নাকি আজান হয়ে গেলেই শুরু করে দিবেন? সরি, টাইম হয়ে একামত হয়ে গেলেই কি করবেন? কিন্তু এই সময়ের শিক্ষাটা আছে। বিমান রানওয়েতে নির্দিষ্ট সময়, ফ্লাইটে টেক অফের সময় চলে যাচ্ছে, এরকম বহুবার হয়েছে। আমি নিজেও এরকম বহুবার সাক্ষী হয়েছি। জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে, যে ফ্লাইটের টাইম শিডিউল তো 10 মিনিট ওভার, দাঁড়িয়ে আছেন কেন? স্যার, আমাদের ভিভিআইপি একজন প্যাসেঞ্জার আছেন। বলেন, নামাজের শিক্ষাটা বাইরে আনতে পেরেছি আমরা? কথা বলছেন না কেন? আপনাদের নাক ডেমরা মসজিদে সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি যদি বলে আমার জন্য নামাজের জামাত 10 মিনিট পিছায়া দাও, আপনারা মানবেন? যেটা বলেন মানবেন? নামাজ কি শেখাচ্ছে আমাদেরকে! এমনকি রাগ করবেন আপনারা, মাহফিলে বক্তাকে বসিয়ে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা আসার অপেক্ষায় মানুষ শ্রোতাকে কষ্ট দেওয়া হয়, বক্তাকে কষ্ট দেওয়া হয়। নামাজের শিক্ষা নিতে পেরেছে? কথা বলেন, নিতে পেরেছে? আরে নামাজে তো কোনো নেতা খেতার অপেক্ষা করা হয় না, ঠিক তেমনি সময় হয়ে গেলে কোনো নেতার অপেক্ষা হবে না। নামাজের শিক্ষা নামাজের বাইরে আমরা আনতে, 9টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না, 9টার ট্রেন কয়টায় যায় এটা রেল স্টেশনের মাস্টারও বলতে পারে না। একদিন এক যাত্রী রেল স্টেশনে গিয়েছে, বসে আছে হেলান দিয়ে, আরে বাংলাদেশ, আল্লাহ জানে আমার ট্রেন কয়টায় আসে। 9টার সময় ঠিক হুইসেল শোনা গেল। তখন যাত্রী বলল, হ্যাঁ, বাংলাদেশ পরিবর্তন হয়ে গিয়েছে। লাগেজ স্থান দিয়ে যাচ্ছে, আরেকজন আটকাই দিয়েছে পাশ থেকে, ভাই বসেন, এটা গতকাল 9টার ট্রেন, আজকে 9টায় আসছে। এই হলো মুসলমানদের সময়ানুবর্তিতা। এখন কথা ঠিক না বেঠিক? আসেন ছাত্রদেরকে বলি, পরীক্ষা আসার আগে তারা পড়ে না, পরীক্ষা আসার আগে তারা রেজাল্ট হাতে নিয়ে বলে, আরে যদি একটু পড়তাম রেজাল্ট আরো ভালো। সময়ের কাজ সময়ে করতে হয়। কিয়ামতের দিন জাহান্নামীরা সময় নিয়ে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, যদি আমার সময়কে কাজে লাগিয়ে কিছু আমল পাঠায় আসতাম, জীবনটা যদি আবার ফিরে পাইতাম। তারা বলবে, আল্লাহ আবার পাঠান। আবার পাঠানোর সুযোগ আছে? তাহলে সময়ের মূল্য দিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আমার দিকে তাকান, আজকে বেশিরভাগ যুবক তরুণ, এদের শরীর, এদের যৌবন নষ্ট হচ্ছে কেন জানেন? সময় কাজে লাগায় নেয় না। দেখেন আমার এই সাথী আর বাবা চাচাদের দিকে তাকান, ওনাদের বয়স 80 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ, হাঁটতে পারেন। দেখেন আপনাদের নাতিদের দিকে, ছেলেদের দিকে, 20 বছরের পুলা গাল ভেঙে গেছে,
চেহারায় বিচি উঠে গেছে, বিচি ব্রণ, হাঁটে এমন ভাবে মনে পড়ে যাবে ঝিমাইয়া। এ জিমাইন্না মুরগি হয়ে গেল কেন এত কম বয়সে? কারণ কি জানেন? এখানে ওর সময় কাজে লাগায় না। বলবেন হুজুর কেমনে? এই যে আপনারা আমাদের মতো যখন ইয়াং ছিলেন, আপনাদের মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, টিভিও ছিল না, রাত 8টা 9টা বড় জোর 10টার পরে কোনো কাজ নাই, সব ঘুম। আর এখন এরা কি করে জানেন? রাত 3টা বাজে, আরে বাপরে বাপ, ক্লাস 8 9 পড়ে এক ছেলে আরেক মেয়ের নিয়ে দৌড় মারে। এত কারবারিক কেমনে হয়েছে? সময়ের অপব্যবহার করে মোবাইল ফোনে আসক্ত হয়েছে। এদের খাদ্যাভ্যাস, এদের ঘুমের অভ্যাস ঠিক নাই। বর্তমানে যুবকদের ঘুমের অভ্যাস ঠিক নাই, এদের চেহারা নষ্ট, যৌবনের লাবণ্য তাদের ভেতরে নেই। আর যাদের ঘুমের অভ্যাস ঠিক নেই তাদের খাদ্যাভ্যাসও ঠিক নেই। অত ঘুমায় রাত 4টায়, ও উঠে দুপুর 11টা 12টায়, ও ঠিকভাবে নাস্তা করে না, পেটের ভেতর গ্যাস জমে, ওর পায়খানাও ক্লিয়ার না, ও গ্যাস ছড়ায়। কোন গ্যাস বুঝছেন তো? কত সমস্যা। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক না থাকলে সময়ের অপব্যবহার হচ্ছে। অথচ আমার নামাজ আমাকে শিখাচ্ছে তোমাকে টাইম মেনটেন করে চলতে হবে। এই শিক্ষাটা আছে আমাদের মধ্যে। নাম্বার 5, দেখছেন এক নামাজের ভেতরে কত কিছু আছে, ভাবছেন কখনো? 5 নাম্বার, নামাজ আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয়। কিভাবে? নামাজ কি আপনি আপনার মতো পড়েন না আল্লাহর দেওয়া নিয়ম কানুন অনুযায়ী পড়েন? তো নামাজের বাহিরেও আপনার জীবনের অন্যান্য সকল কর্মকাণ্ড পরিচালিত হবে কার বিধান অনুযায়ী? জোরে বলতে হবে, কার বিধান অনুযায়ী? হচ্ছে না। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আজকে কি মহিলা প্যান্ডেল আছে? নামাজে পর্দার শিক্ষা কোথায় আছে? কেউ কি সতর না ঢেকে নামাজে দাঁড়ায়? যদি বলেন দাঁড়ায়, নারী হোক পুরুষ হোক দাঁড়ায়। অনেক নারী আছে তারা কিন্তু নামাজি, নামাজও আদায় করে আবার শয়তানি করে, এমন মানুষ আছে। বাংলাদেশেও আপনারা শুনেছেন 70 রাকাত তাহাজ্জুদ গুজারি এইরকম নেতাও কিন্তু বাংলাদেশে ছিল। আরেকজন তো বলেছেন আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি? সবার আগে কি খুঁজি? আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজও আদায় করে আবার শয়তানিও করে। নামাজেও সামনের কাতারে থাকে, সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে। এত জোরে ঠিক বলছে, মনে হয় ওয়াজ কমন পড়ে গেছে। আমি বুঝি গো, বুঝি সব বুঝি গো ভাই। যেখানে এত জোরে আওয়াজ হইল ওয়াজ এটা কমন। সুদখোর হচ্ছে এত খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে আল্লাহর সাথে, রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে। সুদের 70টার বেশি গুনাহ আছে। সুদখোররা এত খারাপের খারাপ, আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি সুদ খায় সে এত খারাপ। সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহি মিন। আবার অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাত্র 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। নাউজুবিল্লাহ। সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ সুদকে হারাম করে দিয়েছেন কে? তো বলছিলাম আমার দেশে এরকম বহু মানুষ আছে, নামাজও ঠিক আছে, সুদও ঠিক আছে, নামাজও ঠিক আছে, ঘুষও ঠিক আছে, নামাজও ঠিক আছে, চাঁদাবাজিও ঠিক আছে। এটা কেন? এই ব্যক্তি নামাজ বুঝে না, নামাজের শিক্ষা সে উপলব্ধি করতে পারে না। পর্দার শিক্ষা নামাজে আছে। এরকম বহু মহিলা আছে, এই মহিলা নামাজে পর্দা করে দাঁড়ায়, এরপরে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দায় বের হয়, আছে না?
পর্দার বিধান পৃথিবীর কোনো মোল্লার নয়, পর্দার বিধান কার? আর জুড়ে বলেন কার? সেই আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হয় না। জাহিলি যুগের নারীরা বেপর্দা হয়ে বুকের মধ্যে ওড়নাও থাকতো না, বক্ষ দেশ খোলা রেখে কোনো অন্না না পরে তারা বের হয়ে যেত। আল্লাহ এটার নিন্দা করলেন, বললেন জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। আমরা জানতে চাইলাম আল্লাহ কি করে আমাদের নারীরা তাহলে ঘর থেকে বের হবে? আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্য যেন তারা ঢেকে রাখে। আল্লাহ বললেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের মাথার উপর থেকে এমন একটা চাদর ফেলে দেয় যাতে তাদের এই মুখে নিকাব সহ বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। বুরখা আর নিকাব পরিধান করে যেন নারীরা ঘর থেকে বের হয়। পর্দার কারণে একজন নারীর ইজ্জত সম্মান কমে না বাড়ে। অনেক পুরুষ মানুষ আছে, সে নিজে নামাজি কিন্তু বউ নিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড মারে। এই পুরুষ হলো পুরুষ নামের কলঙ্ক, কারণ সে তার বউকে জনগণের পণ্য বানিয়ে ফেলেছে। তার বউ মানুষ দেখায়, এই পুরুষের ভেতরে কোনো রুচি নাই, পুরুষত্ব নাই। এই জন্য আমি তারে বলি পুরুষ নামের কলঙ্ক। বউ দিয়া এখন অনেকে ব্যবসা করে, এই ব্যবসার নাম হলো কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, এটা আমার যুগ। চাচারাও বুঝে? পাবনার চাচারা কি এখন ফেসবুক টিকটক চালায় নাকি? আরে বাপ রে বাপ, কত আপডেট! সুবহানাল্লাহ, আপডেট হতেই পারে। আমি ওই দিন এক মাহফিলে গেছি উত্তরবঙ্গ, এক চাচার বয়স 80 বছরের পরে আমার হাতে ফোন দিয়ে বলে হুজুর আপনার ফ্রেন্ড লিস্টে আমাকে অ্যাড করেন। আমি বললাম চাচা আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? কয় দুইটা আছে। আমি বললাম দুইটা কেন? কয় একটা 5000 ফিল আপ তো আরেকটা খুলছি। আমি বললাম মাশাআল্লাহ, আপনি খুব আপডেট। তো এখানেও আপডেট মুরব্বী আছে। যাই হোক, ফেসবুক চালাতে পারে, কোনো অসুবিধা, ব্যবহার করা যাবে, অপব্যবহার করা। বলছিলাম বউ দিয়া ব্যবসা করে, এই ব্যবসার নাম কাপল ব্লগ। জামাই বউ কি করে, কোথায় যায়, কেমনে খায়, কোথায় কি গিয়ে কেমনে ঘোরাঘুরি করে, এটা ভিডিও করে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দেয়, টিকটকে দেয়। সামান্য কয়টা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা ব্যবসায়িক পণ্য বানিয়েছে, এরা হলো পুরুষ নামের কলঙ্ক। আছে না এরকম? যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, ওই পুরুষকে দাইয়ুস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে 4 জন পুরুষ দায়ী। জোরে বলেন কয়জন পুরুষ দায়ী? এবার মিলান তো আপনাদের সাথে, আপনারা এই 4 জনের বাইরে আছেন নাকি? 1 নাম্বার হলো তার স্বামী, স্বামীর কারণে বউ বেপরদা হতে পারে। 2 নাম্বার পিতা, বাপের কারণে ঘরের মেয়ে বেপরদা হতে পারে। 3 নাম্বার বড় ভাই, বড় ভাইয়ের সচেতনতার অভাবে তার ঘরের বোনেরা বেপরদা হতে পারে। 4 নাম্বার বড় ছেলে যদি দায়িত্বশীল না হয়, ওই ঘরের অনেক নারীরা বেপরদা হয়ে যেতে পারে। আমি সহ আমরা সবাই 4 শ্রেণীর বাহিরে না ভিতরে? তাহলে বলেন তো আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখার জন্য আমাদের দায়িত্বশীল আচরণের দরকার আছে না নাই? পর্দায় রাখবেন তো, কারণ পর্দার শিক্ষা আছে কোথায়? নামাজে। আছে কোথায়? 7 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। নামাজ, এটা আমাদের বাংলাদেশি আমলটা কিছু কিছু মসজিদে আছে। একামত হয় না? একামত হয় কিনা? আল্লাহর নবী তো একামতের পরে সাহাবীদের দিকে মুখ করে বলতেন ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। হজ করেছেন, ওমরা করেছেন, মক্কা মদিনায় নামাজ পড়ছেন, এমন কেউ আছেন? আল্লাহ তোমার কত বান্দা যেতে পারেননি, আল্লাহ সবাইকে তুমি হজ আর ওমরা নসিব করে দিও। দেখবেন ওখানে এগুলো বলে। বাংলাদেশে কিছু কিছু মসজিদে বলে, অনেকে বাংলায় বলে কাতার সোজা করুন,
মোবাইল বন্ধ রাখুন বলে না, কাতার সোজা করতে বলে। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে যদি এই প্যান্ডেলে নামাজ এখন দেখেন এলোমেলো হয়, কিন্তু যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত আরম্ভ হবে, এরকম আমরা কি অগোছালো থাকবো না সবাই শৃঙ্খলাবদ্ধ হব? তাহলে নামাজ আমাদেরকে কি শিখালো? নামাজের বাইরে শৃঙ্খলা আছে। হারি বাঙালি, রাস্তায় শৃঙ্খলা নাই কোথাও। রাস্তায় দেখবেন মোটর সাইকেল বাস ওভারটেক করে, মোটর সাইকেল প্রাইভেট কার ওভারটেক করে। আমি আমার ভাষায় কি বলি, মরণের খায়েশ জাগলে মানুষ এমনি করে। তোমার 2 চাকার গাড়ি নিয়ে তুমি 4 চাকার গাড়িকে ওভারটেক করো, তোমার তো মরণের খায়েশ জাগছে। তোমার তো রাস্তার এক সাইডে চলা উচিত। আশ্চর্যের ব্যাপার হলো ভ্যানওয়ালা অনেক সময় সিএনজি ওভারটেক করতে চায়। শৃঙ্খলা না বিশৃঙ্খলা? বলতে হবে শৃঙ্খলা না বিশৃঙ্খলা? যান কোথাও বলেছে একটু লাইন ধরেন, বলবে সোজা হন, তারা বাঁকা হয়ে থাকবে। এয়ারপোর্টে পাইলট ককপিট থেকে বা কেবিন ক্রু বলেন, বিমান ল্যান্ডিং এর পরে সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না। হায় রে বাঙালি, কি এর থামাথামি! সিট বেল্ট খুলে তারা নেমে লাগেজ খোলাখুলি আরম্ভ করে দেয়। এই হলো তাদের স্বভাব। নামাজের ভেতরে শৃঙ্খলাটা ঠিক আছে, বাহিরে আছে? জোরে বলেন, বাহিরে আছে? নাম্বার কয়টা গেল? 7টা গেল। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে, এই বাকি পয়েন্টগুলা কিন্তু সংক্ষেপে বলবো কিন্তু গুরুত্বপূর্ণ, মনোযোগ থাকবে তো। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে একজন নেতা লাগে না? নেতার আরবি কি? নেতার আরবি কি? ইমাম। নেতার আরবি কি? ইমাম। নামাজে কার নেতৃত্বে নামাজ হয়? ইমাম। তিলাওয়াত সহি না, ভালো আলেম না, যোগ্যতা নেই, এমন ব্যক্তির পিছনে কি এই নাগদেমরা গ্রামের মানুষ নামাজে দাঁড়াবে? বোঝা গেল আপনারা সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। তো এই সচেতনতা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ওই ক্ষেত্রে যখন নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসবে, ওইখানে বুঝি এই শিক্ষাটা কাজে লাগানোর দরকার নাই। জোরে বলেন। আমরা কি করলাম? আমরা বুজুর্গ আলেমদেরকে নামাজে মসজিদের ইমামতির দায়িত্ব ঠিকই দেই, এই ক্ষেত্রে সচেতন আছি। কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় সৎ, আমানতদার, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বাদ দিয়ে টাটকা চোর, ডাকাত, দুর্নীতিবাজদেরকে স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করছি বিধায় এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা গেল নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনতে পারি। নাম্বার 9, নামাজের 9 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শিখায়। নেতার আনুগত্য। জামাতে নামাজ আরম্ভ হয়ে গেলে সবাই মিলে হাজার হাজার মুসল্লি অনুসরণ করে কাকে? ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি কি সাজদায় যায়? মুসল্লিও কোথায়? সৎ নেতৃত্ব থাকলে ওই নেতৃত্বের আনুগত্য করতে হবে। এই নামাজ, এই শিক্ষাটাও নামাজ থেকে নিতে হবে। আল্লাহ কত সুন্দর করে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহ আর রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত, জোরে বলেন শর্ত। পৃথিবীতে শর্তহীনভাবে একমাত্র আনুগত্য করা যায় আল্লাহ এবং তার রাসূলের। এখানে কোনো কন্ডিশন নাই, এখানে কোনো শর্ত নাই।
আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপরে, ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমর বলতে বোঝানো হয়েছে সেই নেতৃত্বকে যারা আল্লাহ আর রাসূলের অনুসরণ করে, আল্লাহ আর রাসূলের আনুগত্য করে তার জীবন পরিচালনা করে। এমন নেতৃত্বের অনুসরণ করাও বাকিদের জন্য ওয়াজিব, অনুসরণ করতে হবে। যদি নেতা সঠিক হয় সেই নেতার আনুগত্য করতে হয়। এই শিক্ষাও নামাজের ভেতরে আছে না নাই? 10, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। নামাজি ইমাম সাহেব আমার দিকে তাকান, শুরু করছেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। অজপাড়া গায়ের মানুষ যে মাদ্রাসায় যায় নাই সেও লুকমা মারবে, হুজুর হয় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে লুকমার মাধ্যমে প্রতিবাদ আছে না নাই? জোরে বলেন। এই শিক্ষা নামাজের বাইরে আনতে হবে। নেতৃত্বে থাকা লোকজন যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয় প্রতিবাদে গর্জে উঠতে হবে। গত 2 দিন আগে উপদেশটা সস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? সস্তা হয়ে গেছে না? বিপ্লবের চেতনা ব্যাহত হয়ে যাচ্ছে। যেখানেই বিশ্বাসঘাতকতা হবে সেখানে এই বাংলাদেশের 18 কোটি দেশপ্রেমিক মানুষকে প্রতিবাদে গর্জে উঠতে হবে। এটা নামাজের শিক্ষা। কিসের শিক্ষা? আপনার ইমাম সাহেব ভুল করলে লোকমা দেন না পিছন থেকে, না চুপচাপ থাকেন? তাহলে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষাও নামাজের ভেতরে। এক নামাজের ভিতরে কত শিক্ষা চিন্তা করেছেন? আল্লাহু আকবার। 11 নম্বর, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব অপসারণের শিক্ষাও দেয়। ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন 1 বার 2 বার 3 বার শুনে না, তখন কি রাখবেন না পিছনে টান দিয়ে নিয়ে আসবেন? টান দিয়ে নিয়ে চলে আসবেন। ঠিক তেমনি সংশোধনে দেওয়ার পরেও কথা যদি না মানে সেই ভুল এবং বিপদগামী নেতৃত্বকে অপসারণ করে দিতে হয়। এটাও নামাজের শিক্ষা। 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? বলবেন হুজুর কেমন শিক্ষা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে লম্বা নামাজ হলো ফজরের নামাজ, ঠিক না? আর সারা বছরের মধ্যে লম্বা নামাজ হয় একটা মাসে, সেই মাসের নাম কি? কি সবর! শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কি দৌড় মারে থাকে। এই ধৈর্যটা নামাজের বাহিরেও নিয়ে আসতে হবে। আমার দেশের অনেক মানুষ অধৈর্য, যেমন এখানেও অধৈর্য আছে। ওই যা দেখেন অধৈর্য হয়ে গেছে বসতে বসতে। তো ধৈর্য এটা বড় গুরুত্বপূর্ণ গুণ। মুমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ধৈর্য। তার জীবনে বহু বালা মুসিবত আসবে, দুঃখের সময় আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। সর্বাবস্থায় দুঃখ মুসিবতে বিপদে কষ্টে পড়ে গেলে সবর করতে হবে আর ভরসা করতে হবে যার উপরে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এই তো আর 3টা পয়েন্ট আছে, শুনেন না। শেষ ভালো যা সব ভালো। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজে ভুল টুল যদি হয়েও যায়, এই ভুল নামাজকে শুধরাবার একটা সিস্টেম আছে। সাজদায়ে সাহু দিলে যেমন নামাজটা আবার ঠিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনে ভুল হতে পারে, আমার আপনার জীবনে অপরাধ হতে পারে, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, ভুল তো হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু ভুল হয়ে গেলে, ওই যে নামাজে যেমন ভুল হয়ে গেলে সাহু সেজদা দিয়ে নামাজটাকে ঠিক করা যায়, ঠিক তেমনি নামাজের বাহিরে আমাদের জীবনের কোথাও কোনো ভুল হয়ে গেলে জীবনটাকে সংশোধন করার জন্য তাওবার পথ খোলা আছে না নাই? তাওবা ইস্তেগফারের পথ খোলা আছে। গুরুত্বপূর্ণ একটা আমল শিখে যান। আমার আপনার নবীর জীবনে তো গুনাহের কোনো ছিটা ফোটাও নাই। আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও আমার নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। এক হাদিসে এসেছে 70 বার।
আরেক হাদিসে এসেছে 100 বার। 2 হাদিসের সমন্বয় করে আমরা বলতে পারি আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন দেখি আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? তো যার জীবনে গুনাহ নাই তিনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন 70 থেকে। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? এখন উত্তর দেওয়া লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীর জীবনে গুনাহ নাই, উনি তওবা করেন 70 থেকে 100 বার, আর আপনার জীবন গুনাহে পরিপূর্ণ, আপনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন কয়বার? এখন আর জবাব দেওয়া লাগবে না, চুপচাপ থাকেন। করি আমরা। আজকে একটা আমল নিয়ে যান, সারাদিন যত গুনাহ হয়, যত পাপ হয়, এই গুনাহ আর পাপগুলো আল্লাহ যেন মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেক দিন ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করব। মা বোনরাও শোনেন, যখনই আমরা সময় পাবো আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। এটা পড়া কি আপনার জন্য কষ্ট হবে নাকি? তাহলে একবার সবাই আমার সাথে বলেন, জুড়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ পড়লেন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি গুনাহ মাফের জন্য, কেউ যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তওবা করে বিশুদ্ধ মনে এই ইস্তেগফারের বাক্য আস্তাগফিরুল্লাহ যদি একবার পড়ে, আস্তাগফিরুল্লাহ যখন সে উচ্চারণ করে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। তাহলে একটা আমল শিখে যান বাবা, প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে 70 বার, পারলে 100 বার করবেন। তো আল্লাহ তৌফিক দেন। নামাজের 14 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজের চক্ষু নিয়ন্ত্রণ আছে। কেউ কি নামাজে দাঁড়ায় এভাবে আল্লাহু আকবার এমন করে? করে চক্ষুটা থাকে কোথায়? সাজদার স্থানে। হ্যাঁ, কেউ কেউ করে। আমি একবার আসরের নামাজে ঢুকছি এক মসজিদে, তাকবীরে উলা ছুটে গেল, ওযু করে আসতে আসতে এসে দাঁড়াচ্ছি নামাজে, আমার পাশের মুসল্লি আমার দিকে এমনি তাকাইছে। আমি বুঝছি এই মুসল্লির কোনো খুশু। আমি উনার মাথাকে ধরে বললাম, আমার দিকে না, ওই দিকে তাকান। এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা উত্তর দেন, আমার বুড়া বাবাদের যৌবন নাই, চলে গেছে। আপনারা উত্তর দেন। নামাজের চক্ষুটাকে হেফাজতে রাখি, আমরা ডানে বামে তাকাই না, সাজদার দিকে তাকাই। ভাই গো, এই শিক্ষাটা নামাজের বাইরে নাই কেন? নামাজের বাইরে রাস্তাঘাটে চলার সময় যে জরিনা সকিনা হাঁটে, তখন জরিনা সকিনার দিকে চক্ষু যায় কেন? চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আল্লাহ নারীদেরকেও বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী হোক পুরুষ হোক, তারা যেন পরনারী আর পরপুরুষ থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। হুকুম কার? আল্লাহর নবী আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, তুমি দৃষ্টির পরে দৃষ্টি দিও না। যদি কোথাও ভুলবশত একবার দৃষ্টি চলে যায়, আবার তাকায়ও না। কারণ কারণ হলো, প্রথম দৃষ্টিটা হলো তোমার, এটা ক্ষমার যোগ্য। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমটা তোমার, এটা ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়টা আর ক্ষমার যোগ্য নয়। এবার এই ওয়াজ শুনে যুবকরা যেন আবার এই ফজিলত মনে না করে, হুজুর প্রথমবার যেহেতু সুযোগ আছে, জায়েজ আছে, তাকায় নিব। এটা বলা হয়েছে ভুল বশত। জোরে বলেন, কি বশত? এই যে মোবাইল আমার ভাইদের কলিজার টুকরা যুবক ভাইদের চরিত্র নষ্ট করার এক চরিত্র বিধ্বংসী উপাদান। ইউটিউবে একটা ভালো ওয়াজ শুনবেন, ইউটিউবে ভালো ওয়াজ শুনলে দেখবেন নিচে খারাপ ভিডিও চলে আসতে, খারাপ এড আসতে পারে। আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করবেন, আপনি এটা স্কিপ করে চলে যাবেন, চোখের হেফাজত করবেন। এমনকি মন যেটা চাইবে সেটা দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বড় সুন্দর একটা কথা বলেছেন, কত না চমৎকার করে তিনি বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু হলো,
মানুষ চক্ষু দিয়ে দেখে হৃদয়ের আয়নায় সেটা ভাবতে থাকে, ভাবতে ভাবতে তারপরে সে খারাপের দিকে ধাবিত হতে পারে। আর যদি কেউ চোখের হেফাজত করতে পারে, গুনাহ থেকে তাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? 15 সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। কথায়ও তো আছে, শেষ ভালো যার সব ভালো। অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, তাই না? বেশি কষ্ট পাইছেন? মনে থাকবে আপনাদের কথা। আপনারা খুব ভালো মানুষ। এত নীরবতা সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যে যথেষ্ট ভদ্র মানুষ তার প্রমাণ দিয়েছেন। খুব নীরব আপনারা, খুব নীরব আপনারা। আপনাদের এই ভদ্রতা আমার আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আকরামাকুমুল্লাহু জামিআন। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিন। 15 এবং সর্বশেষ হলো, নামাজ আমাদেরকে কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত বা নামাজের মধ্যে আপনারা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করেন? জোরে বলতে হবে, কয়টা? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ নামাজ আরম্ভ করে বুখারী শরীফ পড়া আরম্ভ করে, আল্লাহু আকবার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মানুষ ভাববে হুজুর পাগল হয়ে গেছে, বলবে না? কারণ নামাজে একটা কিতাব থেকে তিলাওয়াত হয়। সেই কিতাবের নাম কি? এই শিক্ষা নামাজের বাইরে আনেন। নামাজে যেমন মুসলমান এক কিতাব তেলাওয়াত করে, মুসলমান নামাজের বাহিরে এক কিতাবের আইন মেনে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে। এটা নামাজের শিক্ষা। এটা কিসের শিক্ষা? এখন জুলাই আগস্টের পরে শোনা যাচ্ছে, সবাই বলে উই ওয়ান্ট জাস্টিস, সবাই ইনসাফ চায়। আপনারাও চান কিনা? এই ইনসাফ কি মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব? জোরে বলেন, সম্ভব? এটার জন্য দরকার আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন। আর আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন শুধু ওয়াজ করে, নসিহত করে হবে না, বরং এই রাষ্ট্র পরিচালনার সকল জায়গায় কুরআনওয়ালা লোকদেরকে দায়িত্বে বসিয়ে দেওয়ার জন্য মানুষকে সেই প্রচেষ্টা চালাতে হবে। এই লক্ষ্যে পাবনার মানুষ কি কাজ করবে? আগামীর বাংলাদেশে কোরআনের প্রতিনিধি, ইসলামের প্রতিনিধি আমরা জায়গায় জায়গায় সেট করার জন্য আমরা কি সবাই কাজ করব? সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। নামাজের কয়টা শিক্ষা বললাম? এই 15টা শিক্ষা। আপনারা বলেন, অনেক শিক্ষা আছে বলতে গেলে। এটা ধারাবাহিক 3 দিন 4 দিন বললে, ধারাবাহিক তাফসীর করলে সুন্দর হইতো, হয়তো হক আদায় করা যেত। আমি 15টা একটু সংক্ষেপ করে বললাম। এই 15টাও যদি আমরা নামাজের বাইরে অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, আর যদি না থাকে অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে